তুমি কি জানো ওই হোটেলের 13 নম্বর ঘরে যারা ঢোকে তারা আহ, সুন্দর খাওয়া দাওয়া হলো কিন্তু, কি বলো পলান্দা? তা বটে। বলেছিলাম না, বিষ্টুর হাতের রান্না একবার খেলে তার স্বাদ সারা জীবন মনে থেকে যাবে। দীপক, ভালো করে খেয়েছো তো? আহ, আমার পেটটা যেভাবে ফুলে উঠেছে বুঝে গেছো নিশ্চয়ই। আচ্ছা, কারেন্টটা চলে গেল। আবহাওয়াটা কেমন অদ্ভুত লাগছে। ভালোই ঝড় উঠবে মনে হচ্ছে। হ্যাঁ, বিষ্টুদা সাবধানে পৌঁছে গেলে হয়। কে বিষ্টু? ওর কথা চিন্তা করো না তোমরা, ও গ্রামের ছেলে। তাছাড়া সামনেই বাড়ি তো, এই এতক্ষণে পৌঁছেও গেছে নিশ্চয়ই। আরে চিন্তা নট, BTSM। হ্যাঁ, কি? BTSM? ইয়েস, BTSM মানে বিষ্টু দ্য স্ট্রংগেস্ট ম্যান। ও হ্যাঁ, ও হো 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 হো। ভোলান্দা, এরকম আবহাওয়ায় কিন্তু আর একটা গল্প তো। ইয়ে মানে একদমই ঠিক ধরেছ পলান্দা, এই গল্পটা শুনে তারপর ঘুমোতে যাব। উফ, এত কাজ করতে হলো ফিস্টে, বাবা। শুধু আলুটাই ছেলেছিস ভাই। কোনো কাজই ছোট না, কি বলো পলান্দা? আচ্ছা, বেশ বেশ। পলান্দা, আজ একটা পাহাড়ের গল্প বলো না। পাহাড়? পাহাড় মানেই শুধু সুন্দর না, কিছু কিছু পাহাড় মানুষকে ফিরতে দেয় না। মানে? বাস যখন আমাকে নামিয়ে দিয়ে গেল তখন পাহাড়ে প্রায় রাত নেমে এসেছে। দূরে ভালো করে দেখতে একটা ছোট্ট বাড়ি মতো কিছু একটা চোখে পড়ল। কোনো কিছু না ভেবে আমি সেই দিকেই এগিয়ে চললাম। যখন হোটেলের কাছে গিয়ে পৌঁছালাম দেখলাম এই যে ভাঙাচোরা পুরনো কাঠের হোটেল, জানালা দিয়ে হলুদ ক্ষীণ আলোর রেখা বেরিয়ে আসছে। হোটেল যাই হোক না কেন,
এত রাতে মাথা গোঁজার একটা আশ্রয় পাওয়া কম ভাগ্যের ব্যাপার কি? তাই আমি হোটেলের উদ্দেশ্যে এগোলাম। এই সময় আপনি কি এখানে থাকবেন? এক রাতের জন্য ঘর চাই। মালিক কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ঘর আছে, অনেক আছে, আপনি যে কোনোটা নিতে পারেন, শুধু 13 নম্বর ঘরটা ছাড়া। কেন? ওটা বন্ধ অনেক দিন। মালিককে দেখে মনে হলো মালিক একটু ভয় পেয়েছে। আমি যেখানেই যাই মানুষ সেখানে একটা ঘর ঠিক এড়িয়ে চলে, আর আমি সবসময় সেই ঘরটাই নিই। ওখানে একটা ঘটনা ঘটেছিল, একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, চাবিটা দিন এখন। আচ্ছা। ঘরের ভিতর ঢুকে দেখলাম পুরনো কাঠের ঘর। আসবাবপত্র খুবই নামমাত্র বলতে গেলে। সামনে একটি বিছানা, বিছানার পাশে একটা ছোট্ট কাঠের টেবিল, তার উপর আয়না। ঘরে ঢোকার ডান দিকে একটা কাঠের র্যাক দেখতে পেলাম, আর বাঁ দিকে একটা ছোট্ট কাঠের চেয়ার। আর হ্যাঁ, ডান দিকের দেয়ালে একটা দরজা রয়েছে, ওটা সম্ভবত বাথরুমে যাওয়ার দরজা। হাত পা ধুয়ে যথারীতি ফ্রেশ হয়ে বিছানায় এসে বসেছি, হঠাৎ দরজায় টোকার শব্দ। কে? কোনো উত্তর নেই। যা বাবা। তারপর রাতে গরম ডিমের ঝোল আর ভাত খেয়ে এসে বসেছি। পরের দিন কাজটা কিভাবে শেষ করে বাড়ি ফিরবো সে বিষয়ে ভাবছি। হঠাৎ এই বাথরুমের কল থেকে জল পড়ার শব্দ আসছে না? ব্যাপারটা দেখতে হচ্ছে তো গিয়ে। তবে কি এগুলোর কথাই বলেছিল লোকটা? আচ্ছা বেশ, দেখা যাক আগে কি হয়। তারপর যদিও আর কিছু হয়নি। কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। লাইটটাও বন্ধ করতে বোধ করি ভুলে গেছিলাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম বিছানাতে। একভাবে এক দৃষ্টে তাকিয়ে আছি দরজার দিকে, যে আরেকবার দরজায় টোকা দিলেই দৌড়ে গিয়ে খুলবো দরজা। কিন্তু পরের মুহূর্তে আমাকে অবাক করেই দরজাটা নিজে থেকে খুলে গেল। তুমি ভয় পাচ্ছ না?
ভয় পেলে কি তোমার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম? সবাই ভয় পায়, কেউ থাকে না। তুমি কি চাও আমি চলে যাই? আমি এখানে আটকে আছি, এই ঘরে, এই জিনিসগুলোর সাথে। কিসের সাথে? ওখানে ওখানে একটা ডায়েরি আছে, ওটার ভেতর আমার আমার দুটো ছবি। যতক্ষণ ওগুলো আছে আমি যেতে পারছি না। তুমি চাইছো আমি এগুলো সরিয়ে দিই? পুড়িয়ে ফেলো, ওগুলোকে শেষ করে দাও। আমি চাই না আমার কোনো চিহ্ন এখানে থাকুক। কেন বলো তো? আমি আমি ভেবেছিলাম যারা আমাকে ভালোবাসে তারা তারা আমারই মানুষ, কিন্তু 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 তারা শুধু আমার সুযোগ নিয়েছিল। আমার থাকা, আমার স্মৃতি কিচ্ছু যেন আর না থাকে। তুমি তুমি পারবে? হ্যাঁ, করবো আমি। তাহলে হয়তো হয়তো এবার আমি মুক্তি পাবো, আমি মুক্তি পাবো। ওই মেয়েটা মুক্তি পেল? সবাই মুক্তি পায় না, মানে? সব আত্মা মুক্তি চায় না, কেউ কেউ শুধু সাথে করে নিয়ে যেতে চায়। ও আল্লাহ,